তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তিনি। রাজনীতির বাইরে তার এক ভিন্ন পরিচয় আছে, সেই পরিচয় শিল্পমনস্ক মানুষের। সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই চোখে পড়ার মতো। এই দিকটি নিয়ে খুব কমই আলোচিত হয়। শৈশবে তার মন টানত সুরের দিকে। পিয়ানো শেখার ইচ্ছে ছিল প্রবল, গিটারও হাতে তুলে নিয়েছিলেন। নিয়মিত চর্চা করতে না পারলেও সুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি। গান শুনতে ভালোবাসেন, বিভিন্ন ঘরানার সঙ্গীত তার কৌতূহল বাড়ায়। সুরের ভেতর তিনি শৃঙ্খলা ও অনুভব খুঁজে পান। এই অভ্যাস তাকে সংবেদনশীল করে তুলেছিল। গিটার প্র্যাকটিস কয়েকদিন শুরু করেছিলাম, কিছুদিন করেছিলাম, কমপ্লিট করতে পারি। ফটোগ্রাফির প্রতিও আছে গভীর টান। ক্যামেরা হাতে নিয়ে মুহূর্ত ধরতে ভালোবাসেন। আলো ছায়ার খেলা তাকে মুগ্ধ করে। মানুষ ও প্রকৃতির ছবি তুলেন, প্রতিটি ফ্রেমে গল্প খুঁজে বেড়ান। দৃশ্যমান বাস্তবতার ভেতর লুকানো আবেগ ধরার চেষ্টা থাকে। এই দৃষ্টিভঙ্গি তার পর্যবেক্ষণ শক্তি বাড়িয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক নাসির আলী মামুন 1983 সালের জানুয়ারি 17 তারিখ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। তখনও তিনি রাজনীতিবিদ হয়ে ওঠেননি। সেখানে তারেক জিয়ার সঙ্গে দেখা হয় তার। সেই মুহূর্তে স্মৃতিচারণ করেন তিনি বলেন, তখন আমার বয়স কম। কথোপকথনের মাঝখানে বেগম জিয়া চা আনতে যান। সুযোগ বুঝে তারেক রহমান আমার ক্যামেরা দেখে বলেন, আমার একটি ক্যামেরা আছে, কিন্তু শাটার বন্ধ হয়ে যায়। আপনি কি আমাকে সাজেস্ট করতে পারেন কিভাবে এটি সমাধান করব? আমি প্রতি উত্তরে তাকে কিভাবে কি করতে হবে জানাবো বলে আশ্বস্ত করি। তিনি চট করে আমাকে টেলিফোন নাম্বার লিখে দিয়ে কল করতে বলেন এবং বিষয়টি তার মাকে না জানাতে অনুরোধ করেন। বলেন, আপনি আসবেন, আমি আপনার থেকে টিপস নিব। ছবি তুলতে আমি খুব পছন্দ করি। তখন চট করে সে একটা টেলিফোন নাম্বার লিখে কাগজের মধ্যে। সাহিত্যেও তার আগ্রহ লক্ষণীয়। ইতিহাস ভিত্তিক লেখা পড়তে পছন্দ করেন। রাজনীতি, সমাজ ও সংস্কৃতি বিষয়ক বই থাকে পছন্দের তালিকায়। কবিতার প্রতিও দুর্বলতা আছে। শব্দের শক্তি তাকে ভাবায়। ভাষার সৌন্দর্য ও বক্তব্যের গভীরতা আলাদা করে টানে। পাঠাভ্যাস তাকে বিশ্লেষণী করে গড়ে তোলে। চলতি বছর জুন মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তারেক জিয়ার দেখা হয়। তিনি প্রধান উপদেষ্টাকে একটি কলম ও 2টি বই উপহার দিয়েছেন। একটি বই হল পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স। আরেকটি বই নেচার ম্যাটার্স। সংস্কৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তিমূলক। দেশীয় ঐতিহ্যকে গুরুত্ব দেন। লোকসঙ্গীত, নাটক ও চিত্রকলার খবর রাখেন। সংস্কৃতিকে তিনি সমাজের আত্মা মনে করেন। মানুষের চিন্তা ও স্বপ্নের প্রতিফলন দেখেন এতে। এই সংস্কৃতিকে রাজনীতির বাইরে রাখেননি, বরং সংযোগ তৈরি করেছেন। গিটার প্র্যাকটিস কয়েকদিন শুরু করেছিলাম, কিছুদিন করেছিলাম, কমপ্লিট করতে পারি। এই শিল্পমনস্কতা তার রাজনৈতিক ভাবনায়ও প্রভাব ফেলেছে। মানুষের আবেগ বোঝার ক্ষমতা তৈরি হয়েছে। ভিন্ন মতের প্রতি সহনশীলতা এনেছে। সৃজনশীল চিন্তা সমস্যার নতুন সমাধান খুঁজতে সাহায্য করেছে। নেতৃত্বে মানবিক দিকটি গুরুত্ব পেয়েছে। রাজনীতিকে কেবল ক্ষমতার লড়াই হিসেবে দেখেননি। জনগণই সকল ক্ষমতার উৎস। তারেক রহমানের এই শিল্প, সাহিত্য ও সংস্কৃতি প্রীতি তাকে ভিন্নভাবে চিহ্নিত করে। রাজনীতিবিদের কঠোর পরিচয়ের আড়ালে রয়েছে এক সংবেদনশীল মন। সুর, ছবি ও শব্দের জগৎ তাকে সমৃদ্ধ করেছে। এই সমৃদ্ধি তার চিন্তার পরিসর বাড়িয়েছে। রাজনীতির বাইরে মানুষটি বুঝতে এই দিকটি জানা অত্যন্ত জরুরি। ফুয়াদ রুহানী খান, এনপিবি।